আসসালামাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এখন কিছু স্পিকার, মাল্টিমিটার এসব রয়েছে। তো এই জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি সচরাচর কত ওহমের স্পিকার এটা যাচাই করার জন্য। তো আমরা নিয়মিত আমাদের ইনবক্সগুলোতে SMS পেয়ে থাকি যে ভাই আমি আপনাদের কাছ থেকে একটা অ্যাম্প্লিফায়ার বানাবো। তখন তাকে জিজ্ঞাসা করা হয় আপনি কি স্পিকার চালাবেন, কত ওহমের স্পিকার, কত ওয়াটের স্পিকার। তখন তারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে না বা তাদের জানা থাকে না। তো আজকে আমরা আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করছি। তো স্পিকারের ওহম যদি আপনি আমাদেরকে না জানাতে পারেন, সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে আমার কাছ থেকে একটা অ্যাম্প্লিফায়ার নিয়ে প্রতারিত হতে পারেন। আমি আপনার সাথে প্রতারণা না করলেও আপনি নিজেই প্রতারণার শিকার হয়ে যাবেন আপনার নিজের দোষের কারণে। তো কী সেই দোষ সেটা আমি আপনাকে বলি। ধরুন একটা যে স্পিকার রয়েছে, এই স্পিকার একটা নির্দিষ্ট ওহম রয়েছে, মানে এর ভিতরে যে কয়েল রয়েছে সেই কয়েলের একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স রয়েছে। আমি বেশি ক্রিটিক্যাল করবো না কথাটাকে, একদম সহজ ভাষায়। যদি আপনি সাধারণত ওহমের বিষয়টি না বুঝেন, আমি আপনাকে ক্রিটিক্যাল করে কখনোই বুঝাতে পারবো না বা বিস্তারিতভাবে খুলে যদি না বলি সেক্ষেত্রে বুঝতে পারবেন না। ধরুন দুইটা তারের দুই প্রান্তে যে একটা বাধা থাকে, এই কয়েলের মধ্যে সেরকম বাধা রয়েছে। এখন প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ার একটা নির্দিষ্ট বাধা সহ্য করতে পারে। তার নিচে যদি আপনি বাধা দিয়ে দেন, সেক্ষেত্রে দেখা যাবে দুইটা তার অ্যাম্প্লিফায়ারের পেছনে শর্ট করার মতন অবস্থা হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাকে একটা ভালো অ্যাম্প্লিফায়ার বানিয়ে দিলেও আপনি যখন সেভাবে কানেকশনটা দিবেন, দেখবেন অ্যাম্প্লিফায়ারটি নষ্ট হয়ে যাবে। তো ধরুন আপনার বক্সে এখন 4 ওহমের দুইটা স্পিকার রয়েছে। আমি আপনাকে অ্যাম্প্লিফায়ার দিলাম 4 ওহম স্টেবল একটা অ্যাম্প্লিফায়ার। তো আপনার বক্সের মধ্যে দুইটা স্পিকার রয়েছে 4 ওহমের। এখন আপনি যদি 4 ওহমের দুইটা স্পিকারকে যদি প্যারালালে কানেকশন করেন, সেক্ষেত্রে এই হিসাবটা হয়ে যাবে 2 ওহম। মানে আপনার দুইটা স্পিকার মিলে লোড হয়ে দাঁড়াবে 2 ওহম। এখন আপনি যদি 4 ওহমের অ্যাম্প্লিফায়ারের যদি 2 ওহম লাগান, সেক্ষেত্রে অ্যাম্প্লিফায়ারটি নষ্ট হয়ে যাবে। তখন আপনি ভাববেন যে রিফাত ভাই কি অ্যাম্প্লিফায়ার বানাই দিলেন আপনি আমাকে, 2 দিনে নষ্ট হয়ে গেল। তো এই বিষয়গুলো আপনারা যদি আমাদের সাথে ডিসকাস না করেন বা আপনারা যদি আমাদেরকে না জানান, সেক্ষেত্রে আমাদের কাছ থেকে অ্যাম্প্লিফায়ার বানানোর যে প্রসেসটা থাকবে সেই প্রসেসটা আপনার সাথে আগাবে না। কারণ আমরা আপনাদের কাছ থেকে সব প্রশ্নের উত্তরগুলো না পেলে আমরা কথাগুলো আপনাদের সাথে বাড়ানোর চেষ্টা করি না। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওহম চেক করবেন। ওহম চেক করার জন্য আপনাদের কিছু কম্পোনেন্ট প্রয়োজন হবে বা কিছু ম্যাটেরিয়াল প্রয়োজন হবে। আপনাদের বাসায় যদি এ ধরনের কিছু মাল্টিমিটার থাকে বা যারা এই যে সাউন্ড সিস্টেম রয়েছে, যেহেতু আপনি একটা বক্স বানাচ্ছেন, আপনি একটা অ্যাম্প্লিফায়ার কিনছেন, অবশ্যই আপনার বাসাতে একটা এই মাল্টিমিটার থাকা প্রয়োজন বা আছে। তো এই ধরনের মাল্টিমিটারগুলো আপনারা ব্যবহার করবেন। এটা হচ্ছে সর্বনিম্ন রেটের মাল্টিমিটার। এর থেকে কম দামে যে 200 টাকা দামের, 100 টাকা দামের মাল্টিমিটার আছে, সেসব ব্যবহার করলে আপনারা অ্যাকুরেট রেজাল্ট পাবেন না। আপনার স্পিকার কত ওহম দিচ্ছে সেটা বুঝতে পারবেন না। তো চেষ্টা করবেন ভালো মানের মাল্টিমিটার ব্যবহার করার, সেক্ষেত্রে আপনারা একদম অ্যাকুরেট রেজাল্টটা পাবেন। আর স্পিকারের কয়েল চেঞ্জ করলেও কিন্তু স্পিকারের যেই ওহমের বিষয়টা রয়েছে সেটা ওঠানামা করে বা কম বেশি হয়ে যায়। কিছু কিছু স্পিকারে দেখবেন বন্ধুরা এই ধরনের ওহম লেখা থাকে বা এটার যে স্পেসিফিকেশন সেটা লেখা থাকে, কিছু কিছুগুলোতে থাকে না, অথবা অনেক পুরানো হয়ে যায়, কয়েল চেঞ্জ করা হয় সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদেরকে এই বিষয়টি মাপতে হবে। না মাপলে আপনাদের এমপ্লিফায়ার থেকে কখনো ভালো পারফরমেন্স পাবেন না। আপনি যদি একটা 4 ওহম স্টেবল এমপ্লিফায়ারে যদি আপনি 8 ওহমের স্পিকার লাগান, সেক্ষেত্রে একটু বেশি পাওয়ার দিতে হবে। আর 4 ওহম স্টেবল এমপ্লিফায়ারে যদি 2 ওহম লাগান, সেক্ষেত্রে কখনোই চলবে না। আপনাকে 4 ওহম ব্যবহার করলে সেটা থেকে ম্যাক্সিমাম আউটপুটটা বের করে দিবে। তো এখন আপনাদেরকে মুন্না ভাই মেপে দেখাবে কিভাবে বিষয়টি মাপতে হবে। আমি আপনাদেরকে সবকিছু বলছি স্টেপ বাই স্টেপ। প্রত্যেকটা স্পিকার আমাদের ঘরের মধ্যে যতগুলো স্পিকার আছে সবগুলো আপনাদেরকে মেপে মেপে দেখাবো। বন্ধুরা, ওহম মাপার জন্য সবার প্রথমে মাল্টিমিটারটাকে চালু করে আমাদেরকে ওহমে নিয়ে আসতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা যে মিটার রয়েছে সেই মিটারে কন্টিনিউটি মুডে রাখতে পারেন আপনারা, অথবা ওহমে সেট করতে পারেন। এখানটিতে দেখুন বিভিন্ন ধরনের এখানটিতে ওহম আছে দেখতে পাচ্ছেন, কিলো ওহমে না, ওহমে সেট করবেন। 200 ওহম সর্বনিম্ন যত ওহম থাকবে আপনার মাল্টিমিটারে, সর্বনিম্ন 200 ওহম থেকে 100 ওহমের মধ্যে থাকে। এখানটিতে দেখতে পাচ্ছেন এখানটিতেও ওহম আছে এবং এই মিটারটিতেও ওহমের সিম্বল রয়েছে। তো সবার প্রথমে ওহমে সিলেক্ট করবেন মাল্টিমিটারটি। দেখতে পাচ্ছেন এখানটিতে এটা অটো মাল্টিমিটার, যেহেতু সেহেতু অটোমেটিক রিডিং দেবে। এবং ওহমে সেট করার পর মাল্টিমিটারের দুইটা প্রব স্পিকারে আপনারা লাগিয়ে দিবেন। আপনারা লাগিয়ে দিলেই কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন এই স্পিকারটি থেকে কত ওহমের কয়েল লাগানো রয়েছে বা এটার ওহম কতক্ষণে আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা 8 ওহমের কয়েল হওয়া সত্ত্বেও স্পিকারটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন 5.56 ওহমের মতন পাওয়া যাচ্ছে। তো এই স্পিকারটার কয়েল চেঞ্জ করা হয়েছিল। কয়েল চেঞ্জ করা হলে সচরাচর অ্যাকুরেট যে রেজাল্টটা থাকে সেই রেজাল্টটা থাকে না, এটা কম বেশি হয়ে যায়। দেখতে পাচ্ছেন এটা একটা 8 ওহমের স্পিকার হওয়ার পরেও এখান থেকে আমরা আউটপুট পাচ্ছি হচ্ছে 5 ওহম। কিন্তু এটা বন্ধুরা চালানো যাবে, সমস্যা নাই। এই ওহমটা যদি 4 ওহমের নিচে হয়ে যেত, সেক্ষেত্রে আমরা কিন্তু এমপ্লিফায়ারে লাগাতে পারতাম না বা দুইটা স্পিকার একসাথে আমরা চালাতে পারতাম না। তারপরে বন্ধুরা এখন আমি আপনাদেরকে এই যে স্পিকারটা রয়েছে এই স্পিকারটা চেক করে দেখাবো। দেখতে পাচ্ছেন এটা একটা মাইক্রো ল্যাবের স্পিকার এবং এটাতে 4 ওহম লেখা আছে। এখন দেখুন এটা যখন ধরা হবে মাল্টিমিটারটি, তখন কত ওহম এখানটিতে আপনারা দেখতে পারবেন। সচরাচর অরিজিনাল যে ব্র্যান্ডের স্পিকারগুলো রয়েছে সেসবের এই যে ওহম রয়েছে ওহমগুলো সব সচরাচর ঠিক থাকে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই স্পিকারটা থেকে একদম
4.1 ওহম পাওয়া যাচ্ছে, মানে অ্যাকুরেট রয়েছে, একদম 4 ওহমই পাওয়া যাচ্ছে পাক্কা স্পিকারটা থেকে। তারপরে বন্ধুরা আমরা এখন আপনাদেরকে এই স্পিকারগুলো মেপে দেখাবো। আপনার বক্সের পিছনেও ঠিক আপনার বক্সের যদি টুইটারও থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, আপনারা এইভাবে লাগাই দিলে আপনারা বুঝতে পারবেন টুইটারের যেই ওহম রয়েছে সেটা কাউন্ট হয় না সচরাচর। তো আপনারা দেখুন বক্সের পিছনে মুন্না ভাই মাল্টিমিটারটি লাগিয়ে দিল, আর কোনো মানে পোলারিটির দরকার নাই, আপনারা প্লাসে মাইনাসে যেখানে ইচ্ছে সেখানে লাগাতে পারেন, কোনো ধরনের সমস্যা হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটিতে আমরা টোটাল 12 ওহমের মতন পাচ্ছি। এবার আমরা সাবউফারটাকে চেক করে দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা 4.1 ওহমের মতন, মানে এটা হচ্ছে একটা 4 ওহমের সাবউফার। তো 4 ওহমের যদি আপনার সাবউফার হয়ে থাকে সেক্ষেত্রে 4.1 ওহম অথবা 4.2 ওহম এরকম রিডিং দেখাবে মাল্টিমিটারে। মাল্টিমিটার যত ভালো হবে তত অ্যাকুরেট রেজাল্ট আপনারা পাবেন। বক্স বানানোর আগে অবশ্যই আপনারা স্পিকারগুলোর ওহমটাকে যাচাই বাছাই করে নেবেন, তারপরে আপনারা বক্সে স্পিকারগুলোকে ফিটিং করবেন, এবং তারপরে বন্ধুরা আপনারা এমপ্লিফায়ার বানানোর জন্য আমাদেরকে আপনাদের রিকমেন্ডেশনটা জানাবেন। যা বন্ধু ভাই আমার কাছে 12 ইঞ্চি স্পিকার রয়েছে 4 ওহমের 120 ওয়াটের, এভাবে আপনারা বললে আমরা সেই হিসাবে আপনাদেরকে এমপ্লিফায়ারগুলো তৈরি করে দিতে পারবো। আমরা এখন মানে চেষ্টা করছি আপনাদের কাছ থেকে আগে ডিটেলসগুলো ভালোভাবে মানে জেনে নেওয়া, তারপরে এমপ্লিফায়ার তৈরি করা। যেহেতু একটা প্রফেশনাল মানে এমপ্লিফায়ার তৈরি করতে হলে সকল ক্যালকুলেশনগুলো ঠিক করে এমপ্লিফায়ারগুলো তৈরি করতে হয়। আর আপনারা জানেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি থাকে। এখন আমরা যদি এই ছোট্টখাটো বিষয়গুলো যদি আপনাদের কাছ থেকে যাচাই বাছাই না করে নিই, পরবর্তীতে আপনার কাছে এমপ্লিফায়ারটি পাঠালে যখন আপনি নষ্ট করে আমাদের কাছে পাঠাবেন সেক্ষেত্রে আমাদেরই কিন্তু লস, সাথে কিন্তু আপনাদেরও লস বন্ধুরা। তো এই হচ্ছে বন্ধুরা আসল বিষয়। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের স্পিকারগুলোর ওহম চেক করবেন। আর বন্ধুরা আপনাদেরকে যখন হোয়াটসঅ্যাপে 3টা প্রশ্ন করা হয় অবশ্যই 3টা প্রশ্নের উত্তর না দিলে কিন্তু আপনার কাজটি করে দেওয়া হবে না, আপনাদেরকে এই বিষয়টি মাথায় রাখা লাগবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে স্পিকারের ওহম চেক করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে সরাসরি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।